আমি তোমাদেরকে মডেলটি দিয়ে একটু ভালো করে বুঝাই। এটি যে আবরণটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি, এবং এই যে বস্তুটি রয়েছে এখানে এটি হচ্ছে নিউক্লিওলাস, এবং এখানে যেই সুতার মতো দেখা যাচ্ছে জালে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, এবং এই সবগুলো হচ্ছে একটি জেলিনে অংশের মধ্যে থাকে, সেটিকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর দেখো এখানে কিছু ছিদ্রের মতো দেখা যাচ্ছে, আর নিউক্লিয়াসের ছিদ্রের মধ্যে এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর্স। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম মিজান। আমি একজন মেডিকেল গ্র্যাজুয়েট, পিএইচডিও করেছি এবং বর্তমানে ইউএসএতে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করছি। এর আগে আমি মেডিকেলে শিক্ষকতাও করেছি এবং শিক্ষকতার বিষয়ে উচ্চতর ট্রেনিংও নিয়েছিলাম। দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত থেকে আমার মধ্যে একটা উপলব্ধি আসছে, সেটা হচ্ছে বিজ্ঞানের ভিতটা যদি স্কুল লেভেল থেকে শক্ত না হয় তাহলে পরবর্তীতে গিয়ে বিজ্ঞান বুঝে ওঠা এবং এটাতে ক্যারিয়ার করা একটু কঠিন হয়ে পড়ে। যেমন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক সময় বায়োলজিকে শুধুমাত্র মুখস্থ করার বিষয় মনে করে। এটা অবশ্য শিক্ষার্থীদের একার দোষ নয়। আমার কাছে মনে হয়েছে যে বইতে অনেক সময় যেমন একটা তথ্য দেয়া আছে, কিন্তু ওটা বোঝার জন্য যে সাপোর্টিং ছবি দেওয়া দরকার বা একটু এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দরকার, অনেক সময় বইতে সেটা লেখা থাকে না। তো যে কারণে শিক্ষার্থীরা অনেক সময় বাধ্য হয়ে তথ্যটা মুখস্থ করে ফেলে না বুঝে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। বায়োলজি তো বুঝে পড়ার জিনিস, মুখস্থ করার বিষয় না। তথ্যগুলো যদি সুন্দর ব্যাখ্যা থাকতো তাহলে শিক্ষার্থীদের এভাবে না বুঝে মুখস্থ করতে হতো না। কিন্তু বইতে থাকা এই তথ্যগুলো কে যত্ন করে শিক্ষার্থীদের এভাবে বুঝিয়ে দেবেন? তো এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে আমি মেজোকেশ অনলাইন 365 এর পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করেছি। সেটি হচ্ছে বায়োলজি শিক্ষা 365। বায়োলজি শিক্ষা 365। আপনারা একটু আগে টিভিতে যে ভিডিওটা দেখতেছিলেন সেটা হচ্ছে এই বায়োলজি শিক্ষা 365-এরই একটি ভিডিও লেকচার। এই লেকচারটি যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন ফারজানা ইয়াসমিন। তিনি জুলজিতে অনার্স শেষ করেছেন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তো তিনি অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে প্রত্যেকটা তথ্য খুব ভালো মতো যেন স্টুডেন্টরা সহজ ভাষায় বুঝতে পারে সেই চিন্তাটা মাথায় রেখে এই ভিডিওগুলা তৈরি করেন। আর আমি তো আছি, প্রত্যেকটা ভিডিও আমি নিজে রিভিউ করার চেষ্টা করি যাতে করে এই ভিডিওতে থাকা তথ্যগুলো, ব্যাখ্যাগুলো যেন সঠিক হয় এবং সহজবোধ্য হয়, এবং এখানে যেসব ছবি ব্যবহার করা হয় সেগুলা যেন অ্যাকুরেট থাকে সেটা নিশ্চিত করার জন্য আমি ভিডিওগুলা রিভিউ করি। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক মানের এবং নির্ভুল শিক্ষা পায়। এই বায়োলজি শিক্ষা 365-এর উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করাই হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা বিজ্ঞানকে ভয় পেতে চাই না, বিজ্ঞানকে জয় করতে চাই। না বুঝে পড়লে ভয় পাবো, আর বুঝে পড়লে জয় করব। আমি আশা করি যে স্কুল লেভেল থেকে বায়োলজির একটি শক্ত ভিত্তি তাদের মধ্যে তৈরি হবে, যাতে করে ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়।
ইউটিউব এবং ফেসবুকে বায়োলজি শিক্ষা 365 আবার দেখাচ্ছি, বায়োলজি শিক্ষা 365, এখানেও দেখতে পাবেন বায়োলজি শিক্ষা 365। এই নাম দিয়ে যদি সার্চ করেন তাহলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং ওখানে গিয়ে ভিডিওগুলা দেখতে পারবেন। তবে যেহেতু এটা মাত্র আমরা শুরু করেছি, তো ভিডিওর সংখ্যা এখনো কম, তবে আমি আশা করি সময়ের সাথে সাথে আমরা এখানে আরো অনেক টপিকে অনেক ভিডিও যোগ করতে পারবো, যেগুলা আমাদের যে প্রাণপ্রিয় ছোট শিক্ষার্থীরা আছেন নবম দশম শ্রেণীর বিশেষ করে, তাদের জন্য অনেক উপকারে আসবে। তাদের টপিকগুলো বুঝতে সাহায্য করবে, বুঝে বিজ্ঞানকে জয় করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।